শুভ নববর্ষ। আমার তরফ থেকে তোমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষকে, আমার সহ ক্রিয়েটার হোক, আমার অ্যান্টি ক্রিয়েটার হোক, আমার ভালোবাসার মানুষ হোক, আমার খারাপ বাসার মানুষ হোক, আমার শত্রু হোক, আমার মিত্র হোক, যেই হোক না কেন, আর মানে কি বল, বিশেষ করে আমার প্রত্যেকটা ভালোবাসার দর্শকদের সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। মন থেকে আন্তরিকভাবে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো কাটাও আজকের দিনটা, খুব আনন্দ করো আজকের দিনটা। বাঙালি মানেই নববর্ষ, নববর্ষ মানে আমাদের আবেগ, নববর্ষ মানেই আমাদের ভালোবাসার একটা দিন, একটা ঐতিহ্য বাঙালিদের। খুব সুন্দর তোমাদের দিনটা কাটুক, এবং বর্ষের প্রথম দিন থেকে বর্ষের শেষ অবধি যেন তোমাদের প্রত্যেকটা দিন খুব ভালো কাটে, খুব আনন্দ করো, নতুন নতুন সুযোগ তোমাদের জীবনে আসুক, প্রতিটা দিন তোমাদের হয়ে উঠুক আনন্দময়, সুখকর, পরিবারকে নিয়ে খুব ভালো থাকো। এটাই আমার তরফ থেকে তোমাদের সবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নববর্ষের আবারও একবার বলছি প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো আমার তরফ থেকে। তো ভিডিওটা এখানেই শুরু করছি, বুঝতে পেরেছো? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। গতকাল আমি প্রচুর ভিডিও দেখেছি। হ্যাঁ, ভিডিও আমি সেরকম পরিমাণে করিনি, কিন্তু প্রচুর ভিডিও দেখেছি। ভিডিও দেখে প্রত্যেকটা মানুষের কমেন্ট, ভিডিও থাম্বনেলে একটাই আছে, ফোকলা টিনা, ফোকলা টিনা, ফোকলা টিনা, ফোকলা টিনা। আমি তো ভাবলাম টিনা আর ফোকলা মনে একই হয়ে গেল, এবং ফোকলা মনে কোনো কিছুই দিল, ছেড়ে দিল, বা টিনা হয়তো ফোকলার সাথে ফ্ল্যাটে আছে এরকম কিছু, টিনা হচ্ছে পর্দা ফাঁস করলো, বা টিনা কিছু ব্রেকিং নিউজ দিল। কিন্তু কিছুক্ষণের সময়ের জন্য তো আমি অফ থাকি, মানে তো সবসময় তো ইউটিউব ঘাটা হয় না, তা অফ থাকি। আমি এই সময়ের মধ্যে মানে হয়ে গেছে, ও মা। তারপরে তো আমি টিনার চ্যানেলে গেলাম, ফোকলাকে দেখলাম, কোথাও তো কিছু খুঁজে পাচ্ছি না। অথচ প্রত্যেকটা মানুষ বলছে ফোকলা টিনা এক হয়ে গেছে, ফোকলা টিনা এক হয়ে গেছে, ফোকলা টিনা এক হয়ে গেছে। এবার ফোকলা টিনা এক হয়ে গেছে, তার জন্য তো যথাযথ একটা কারণের প্রয়োজন আছে, যেটা দেখলে পরে, বা কোনো ফটো দেখলে পরে, বা কোনো কারোর উপস্থিতি দেখলে পরে যে বুঝতে পারবো ফোকলা টিনা এক হয়ে গেছে। তারপরে ভাবলাম না, এর গোড়াটা খুঁজে বের করতে হবে, কেন সবাই বলছে ফোকলা এবং টিনা এক হয়ে গেছে। তারপর ঘুরলাম, তো ঘুরে দেখলাম যে কিছুজন মানুষ এটার উপরে নির্ভর করে ফোকলা এবং টিনা এক হয়ে গেছে এই কথাটা বলছে, যে টিনা কারোর চ্যানেলে 3টে স্ট্রাইক দিয়েছে। হ্যাঁ, গত পরশু আমি শুনেছি, গত পরশু আমি জানি যে টিনা একজনের চ্যানেলে 3টে স্ট্রাইক দিয়েছে, গত পরশু শুনেছি। তো সেটা নিয়ে ভিডিও আমি করিনি, সত্যি কথা যেটা, ভিডিও আমি করিনি। তো সে মানুষটা দুটো চ্যানেল, প্রথম চ্যানেলে স্ট্রাইক পড়েছে, দ্বিতীয় চ্যানেল তার ব্লগিং চ্যানেল, যেখানে 700-800 সাবস্ক্রাইবার, সেটাকে নিয়ে সে বারবার করে একটা কথাই বলছে, 3টে স্ট্রাইক দিয়েছে, 3টে স্ট্রাইক দিয়েছে, 3টে স্ট্রাইক দিয়েছে। এবার প্রশ্ন হলো, টিনা স্ট্রাইকটা দিল কি করে? টিনা তো স্ট্রাইক দেওয়ার মেয়ে নয়, টিনা স্ট্রাইকটা দিল কি করে? কিভাবে টিনা স্ট্রাইকটা দিতে শিখলো, কিভাবে এর উপরে নির্ভর করে যে টিনা স্ট্রাইক দিতে পারে না, টিনা স্ট্রাইক দিতে জানে না, ফোকলা স্ট্রাইক দিতে জানে। ফোকলার কাছে টিনার সবকিছু আছে, যেখান থেকে ফোকলা ঘরে বসেও টিনার হয়েও তো টিনা স্ট্রাইক দিতে পারবে। সেই কারণে এর উপরে নির্ভর করে বলা হচ্ছে টিনা এবং ফোকলা এক হয়ে গেছে। উফ, মারাত্মক চিন্তা ভাবনা। টিনার ফোকলা এক হয়ে গেছে, কিসের উপরে নির্ভর করবে? কোনো একজন মানুষকে টিনা স্ট্রাইক দিয়েছে। আমি বলছি কি, এইসব চিন্তা ভাবনা করার আগে কি বলবো বলো তো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে, যেই ভিডিওটার মধ্যে টিনা ফোকলা এক হয়ে গেছে বড় করে থাম্বনেল লাগিয়েছে, ঠিক আছে, ভেতরে আমি ঢুকে দেখলাম কিচ্ছু নেই। ব্যাস এই যে বলে চললো 10-15-20 মিনিট ধরে, মানুষ ওটাকেই খেলো। যুক্তির জ পর্যন্ত আমি কোথাও খুঁজে পেলাম না, লজিকের এল পর্যন্ত আমি কোথাও খুঁজে পেলাম না। কিন্তু ওরা ওখানে বসেই টিনা ফোকলা এক হয়ে গেছে, বকদাদার সাথে টিনার গন্ডগোল লেগেছে, টিনা ফোকলার সাথে এক হয়ে গেছে, এই নিয়ে যে বক বক করলো, সেটা দেখে ভাবলাম যে না, চলো এটা নিয়ে ভিডিও করি। এটা নিয়ে ভিডিও করার আমার ইচ্ছে ছিল না, কারণ কি, যদি করতাম গতকালকেই করতাম, কিন্তু ইচ্ছে ছিল না। কারণ কি, এটা বেসলেস একটা ভিডিও, কথা বলছি আর কি, কোনো মানেই হয় না। এই জন্য ভাবলাম যে না, করার দরকার নেই। কিন্তু এইবার তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই না? টিনা স্ট্রাইক দিতে পারে না,
আচ্ছা, আমাদের কোথাও লেখা আছে কি এরকম যে যে জিনিসটা পারে না সেই জিনিসটা কোনোদিনও সে করতে পারবে না? আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এবং প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে যারা প্রথম হাতে খড়ি দেয়, সরিয়ে সরা লিখে দেয় কি ঠাকুরমশাই, যাদেরকে দিয়ে আমরা হাতে খড়ি দেওয়াই। তারা কি তখন সরিয়ে সরা লিখতে শিখেছে কি? শিখেনি তো, লিখতে পারে না তো। তাদের পেন্সিলটা হাতে দিলে পরে তারা হাতটা বেঁকে দেয়, ধরতেই পারে না পেন্সিলটা। তা সেই সময় যদি তারা পেন্সিলটা ধরতে ঠিক করে না পারে, এবং মারা যদি বলে এই তো পেন্সিল ধরতে পারছে না, জীবনেও পড়াশোনা শিখবে না, পড়াশোনা করতে ওরা পারবেই না। একটা মা যদি এরকম করে বলে, তাহলে আমরা কি বলবো? মাটাও একদম গণ্ডমূর্খ, গণ্ডমূর্খ। কারণ সে কেবল শিখছে, কেবল শিখছে। ও শিখতে 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 পাকাপোক্ত যখন হবে, তো অনেক দূর অব্দি পৌঁছবে। এরকমই যে টিনার ক্ষেত্রে হয়েছে। টিনা শিখতে পারবে না, শিখেনি, শিখতে চায় না, হ্যাঁ এটা ঠিক, কিন্তু তার মানে টিনা কোনোদিন শিখতে পারবে না, এটা তো ঠিক নয়, এটা ঠিক নয়। আমি কোনোদিন শিখতে পারবো না কারণ আমি কোনোদিন করিনি, আমার ইচ্ছাকৃতভাবে আমি করিনি। আমার পাশে কেউ ছিল, সে আমার কাজটা করে দিত, আমি আমার উপরে কোনো প্রেশার আসেনি, আমার উপরে কোনো চাপ সৃষ্টি হয়নি যে আমাকেই হ্যান্ডেল করতে হবে, আমাকে এগুলো দেখতে হবে। আমি করিনি, আমি কোনোদিন জীবনে আমি কোনোদিন করিনি, সেজন্য আমি বুঝি না। কারণ আমার পাশে কেউ ছিল, কিন্তু এই মুহূর্তে আমার পাশে কেউ নেই, আমাকে করতে হচ্ছে, আমাকে শিখতে হচ্ছে। আমার জীবনে ছোট্ট একটা উদাহরণ, আমার জীবনে একটা ছোট্ট উদাহরণ। আমি বাপের বাড়িতে একমাত্র কন্যা সন্তান, আমি জীবনে এক গ্লাস জল ভরে খাইনি। হ্যাঁ, এটা বাস্তব, চরম বাস্তব কথা বলছি। আমি আমার জীবনে বিয়ের আগ মুহূর্ত অবধি আমি এক গ্লাস জল ভরে খাইনি। আমাকে আমার বিয়ের আগ মুহূর্ত আমি এতই প্যাম্পার্ড বেবি ছিলাম। আমার পিসি, হ্যাঁ আমার পিসি, আমার ছোট পিসি আমাকে ভাত মেখে খাইয়ে দিত। আমার বাবা বলতো কি ওর সাথে একটা চাকর পাঠাতে, সরি ওয়ার্ডটা বাজে ওয়ার্ড, মানে একটা কাজে লোক, হেল্পিং হ্যান্ড পাঠাতে হবে। এ তো জীবনেও কোনোদিন কোনো কাজ করেনি, এর জীবনে কোনোদিন কোনো কাজ করতে পারবেই না। তোমরা তো ওকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছো। আমার বাবা এই কথাটা আমার মাকে, আমার পিসিকে, সবাইকে বলতো। আমার পিসিমা বলতো ও যখন চাপে পড়বে, যখন ওর উপরে চাপ সৃষ্টি হবে, ও নিজেই করবে। এখন আমাদের মধ্যে রয়েছে, এখন ওর প্রয়োজন নেই এগুলো করার, আমরা রয়েছি করার জন্য। কিন্তু যখন ওই বাড়িতে যাবে তো নিজেই করবে। ওই বাড়ির থেকে এই বাড়ি আমার জার্নিটা একদিন আমি ব্লগিং চ্যানেলে বলবো। এই বাড়ি গোটা সংসারের দায়িত্ব আমার মাথার উপরে। তো এটা নয় যে আমি কোনোদিন করিনি তার মানে আমি এটা করতে পারবো না। কারণ তখন আমার জীবনে অন্য কেউ ছিল, তখন আমার ওই কাজগুলো কেউ করে দিত। কিন্তু এই জীবনে আমাকে কেউ কাজ করে দিচ্ছে না, এই জীবনে কাজগুলো আমাকেই করতে হচ্ছে। কারণ আমার পাশে কেউ নেই, করারও কেউ নেই, আমাকে শিখতে হয়েছে, রীতিমতন আমাকে শিখতে হয়েছে, তারপরে কি আমি কাজগুলো করতে পারছি। এখন নিখুঁত হয়ে গেছে কাজে, কেউ কোনো ভুল ত্রুটি ধরতে পারবে না। তাহলে এগুলো পরিস্থিতির চাপে পড়ে মানুষে করে। টিনা কোনোদিন স্ট্রাইক দেয়নি তার মানে এটা নয় যে টিনা কোনোদিন স্ট্রাইক দিতে পারবে না, শিখতে পারবে না। এটা কিরকম ধরনের যুক্তি, এটা কিরকম ধরনের কথা, আমি তো বুঝেই উঠতে পারছি না। এর উপরে বেস করে এটা বলা হচ্ছে যে টিনা ফোকলার স্ট্রাইক দিত। টিনার মেন্টালিটি ওই স্ট্রাইক দেওয়ার মতন নয়। টিনার মেন্টালিটি ওই হচ্ছে থাম্বনেল বানিয়ে সুন্দর করে ভিডিও পরিবেশন করার মধ্যে না। ও একদমই কুড়ে মানুষ, যেটা মানুষের বলার চেষ্টা করেছে। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, টিনা কি কোনোদিনও ব্লগিং করতে চাইছিল? কোনোদিনও কি চেয়েছিল? না। একটা কথা তোমরা সবাই ঠিক করে বলো, টিনা যে নিজের পায়ে দাঁড়াবে, নিজে কিছু করবে, নিজের অস্তিত্ব তৈরি করবে, নিজের মানে কি বলবো, নিজের ভিত নিজে মজবুত করবে, এই মেন্টালিটির মেয়ে নয়। কিন্তু পরিস্থিতি ওকে ওটা শেখাচ্ছে। এটা ওর একটা জার্নি চলছে, ওকে এখন প্রচুর 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 শিখতে হচ্ছে।
ও এগুলো করতে চায়নি কোনোদিনও। সেই জন্যই তো বেচুকে বলে দিয়েছিল টিনা আমি ব্লগিং করব না। টিনা ব্লগিং করতে চাইতো না, ও একটা নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে চাইতো, খাবে দাবে ঘুমোবে ঘুরবে আনন্দ ফুর্তি করে, ব্যাস। ও কোনো ব্লগিং ট্লগিং করার পরিস্থিতির মধ্যে, ও ইনফ্যাক্ট ও কোনো কাজের মধ্যেই ও মানে কাজ করবে, নিজেকে নিজে স্বাধীন মনে করবে, এই ধরনের মানসিকতার মানুষ নয় টিনা। এটা চরম বাস্তবতা। এটা তোমরা স্বীকার করলে করো, না করলে না করো, কিন্তু আমাদের টিনাকে পরিস্থিতি করে দিয়েছে। টিনাকে ব্লগিং করতে হচ্ছে, কিন্তু ও ইচ্ছাকৃত হবে এই মুহূর্তে ওকে ব্লগিং করতে হবে, এটাই ওর শেষ সম্বল। সেই জন্য ব্লগিং করছে, ওর মুখে ভেবেছে যে ওর একটা ফেস ভ্যালু হয়েই গেছে, তো আমি থাম্বনেল করি আমি থাম্বনেল না করি আমার ভিডিওটা মানুষে দেখবে, ওই জন্য থাম্বনেল করে ওই সময়টুকু নষ্ট করে না। এটা চরম বাস্তব কথা। তার মানে এটা নয় যে টিনা করতে পারে না, এটা কোনো রকেট সায়েন্স নয় যেটা থাম্বনেল বানাতে পারবে না, একটা স্ট্রাইক দিতে পারবে না। মানুষ পরিস্থিতিতে পড়লে সব কিছুই করতে পারে। এটা মানে একটা নোংরামি আমি বলতে পারি, নোংরামি। যেই ঘটনাটা শেষ হয়ে গিয়েছিল সেই ঘটনাটাকে পুনরাবৃত্ত করা। কারা করছে, কিসের জন্য করছে আমি বলতে পারবো না, তবে এটাকে নতুন করে আবার ওই পুরনো কথার নতুন প্যাকেট, এরকম একটা ব্যাপার, নতুন প্যাকেট করে প্রচার করা যে টিনার সাথে ফোকলা সম্পর্ক রয়েছে, অথচ আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তা এগুলো কারা কারা বলছো, এরা কারা কারা কোন ভিত্তির উপরে বলছে সেটা তো বুঝতে পারছি না। শুধুমাত্র স্ট্রাইক দিয়েছে বলে একজন এমন কথা বলছে, না না টিনারও মেন্টালিটিও নয়, টিনা স্ট্রাইক দেওয়ার মতন মেন্টালিটি নয়, এটা ফোকলার মেন্টালিটি। ওয়াও, কি সুন্দর বুঝে গেছো তাই না, কি সুন্দর বুঝে গেছো তাই না। একটা মেয়ের মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাকে মানুষ নোংরা কথা বলতে বলতে তার জীবন শেষ করতে করতে তার ভিডিও হুবাহু তুলে নিজের চ্যানেলে দিয়েছে এমন একটা মানুষ, সেটা দেখিয়েছে টিনা, এবং সেটা দেখতে দেখতে দিনের পর দিন টিনা সহ্য করেছে। তারপরে যখন টিনা কোনো অ্যাকশন নিয়েছে তখন তোমাদের মনে হচ্ছে টিনা তো এই কাজটা করতে পারে না। কারণ কি, টিনা তো নিরীহ, টিনা তো কাউকে কোনো শাস্তি দিতেই পারে না। দেখো, লেজে যখন পা পড়ে না, সাপেও ফস করে, নিজের আত্মরক্ষার জন্য ফস করতে হয়, ফোনাটা তুলতে হয়, না হলে মানুষে ভয় পায় না, না হলে ভাবে যে একে পা দিয়ে মারিয়ে চলে যাওয়া যাবে, এ উফ তক আওয়াজ করবে না। টিনা তাই সেই ধরনেরই মানুষ ছিল, কিন্তু তাই বলে টিনা বারংবার যা টিনার উপরে হচ্ছে, টিনার ব্লগিং চ্যানেলে যে ক্ষতিটা করার চেষ্টা করা হয়েছিল, টিনা সেটা মেনে নেবে? যখনই টিনা নিজের মেন্টালিটি থেকে বেরিয়ে ভেবেছে যে না এবার তোর কাউকে ছাড় দেব না, এবার আমার সাথে যা হয়েছে হয়েছে, এবার তোর কাউকে ছাড় দেব না, এবার তো আমি রুখে দাঁড়াবো, তখনই বলা হচ্ছে টিনা তুই মেন্টালিটির মানুষই নয়। কেন, টিনা তো কাউকে কোনো স্ট্রাইক দিতেই পারে না, টিনা নরম, টিনাকে পারানো যায়, টিনা মুখে আওয়াজ নেই, টিনা কোনো কন্ট্রোভার্সি ছুটে দেয় না, টিনা মুখের কোনো কথা বলছে না, কেসের সম্বন্ধে কিছু বলছে না, সেই জন্য টিনা নরম, টিনার উপরে পা দিয়ে দিয়ে অনেক কিছু করা যায়, তাই না? এবং টিনা যখন মুখ খুলবে তখন ওকে মুখরা, স্বার্থপর, টিনার মতো নোংরা মেয়ে ছেলে হয় না, টিনা এই, টিনা সেই, টিনা ওই। কারণ কি বলতো, তখন আমাদের স্বার্থে ঘা লাগছে, আমি যাকে ইউজ করছি সে যখন আমার উপরে এসে অ্যাটাক করবে তখন আমাদের স্বার্থে ঘা লাগবে, তখন বলবো যে মহিলাটা ভালো নয়। এবং যার চ্যানেলে স্ট্রাইক পড়েছে আমি দেখেছি, হুবহু ভিডিও তুলে দিয়ে দিয়েছে। যারা যারা এই কথাগুলো বলছো তারা তোমাদের কোনো যদি ব্লগিং চ্যানেল থেকে থাকে, তোমরা বলো তো তোমাদের গোটা ব্লগিং চ্যানেলের গোটা ভিডিওটা একদম এডিট ছাড়া ভিডিওটা যদি তুলে তো অন্য কারোর চ্যানেলে দিয়ে দেয়, দিনের পর দিন দিয়ে তোমার ব্লগিং চ্যানেলের ভিউজ যদি সে কেড়ে নেয়, তোমার কিরকম লাগবে? খুব ভালো লাগবে। তুমি স্ট্রাইক দেবে না? অবশ্যই। স্ট্রাইক দেওয়াটা আমিও পছন্দ করি না, স্ট্রাইক কেউ কাউকে দেখ আমি তো কল্পনাও করতে পারি না, কারণ সন্তান সম আমাদের চ্যানেল, খুব ছোট্ট থেকে খুব কষ্ট করে তিলে তিলে মানুষ করতে হচ্ছে চ্যানেলকে, সেই চ্যানেল খোয়া যাক কেউ চাবে না, কিন্তু সেই চ্যানেল বাচ্চা হলে পরে বাচ্চাকেও মানুষ করতে হয়, বাচ্চাকেও সুশিক্ষায় শিক্ষিত করতে হয়,
আমাদেরও ধ্যান রাখতে হবে যে আমার চ্যানেলে আমি কি আপলোড করতে পারি, কি আপলোড করতে পারি না, আমি কারোর ক্ষতি করছি কি করছি না। আমি যদি কারোর ক্ষতি করে থাকি তাহলে সেই মানুষটাও কিন্তু আমার ক্ষতি করবে, তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। সেটা টিনা করেছে, তার জন্য বলা হচ্ছে টিনা তো এরকম মেন্টালিটির নয়, ফোকলা এই মেন্টালিটির। ফোকলাই স্ট্রাইক দিয়েছে, তার মানে টিনা ফোকলা এক জায়গায় রয়েছে, মিল হয়ে গেছে। টিনা কোথায় আছে বলতো? 5 দিন মামা বাড়ি ছিল, এখন বাপের বাড়িতে রয়েছে। কি সুন্দর না, কি সুন্দর না, একটা মেয়েকে খুব সুন্দর করে বদনাম করা যায়, তাই না? যেহেতু ফোকলার সাথে টিনার সম্পর্কটা জুড়েছে, তাই ফোকলার সাথে টিনার সম্পর্কটাকে, টিনা ফোকলার সম্পর্ক বেরিয়ে আসতে পারবে না, ও ওখানেই জুড়ে থাকবে। বেশি বড় ভিডিওটা করবো না গো, একদম বড় ভিডিও করবো না, একদমই সময়ের অভাব, বড্ড সময়ের অভাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।